নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তোমাদের বাংলার নোংর কবিতা থেকে বেশ কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। 1 নম্বর প্রশ্ন, নোংর কবিতাটির লেখক কে? কবি অজিত দত্ত। 2, নোংর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত। 3, কবি অজিত দত্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কুসুমের মাস। 4, কবি অজিত দত্ত কোন ছদ্মনাম ব্যবহার করতেন? রৈবতক। 5, কবি অজিত দত্ত কোন পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন? উত্তর হবে প্রগতি পত্রিকার। 6, নোঙর কি? নোঙর হলো নৌকা বাঁধার কাঁটা। এটি লোহা দিয়ে তৈরি এবং এর আকৃতি অনেকটা বড়শির মতো। 7, আলোচ্য কবিতায় নোঙর কিসের প্রতীক? আলোচ্য কবিতায় নোঙর হলো জীবনের বিভিন্ন বন্ধন ও সৃষ্টিশীলতার প্রতীক। 8, কবি নৌকার মাধ্যমে কোথায় পাড়ি দিতে চান? দূর সিন্ধু পাড়ে। 9, দূর সিন্ধু পাড়ে পাড়ি দিতে চেয়েও কবি ব্যর্থ কেন? কবি ব্যর্থ হন কারণ কবির নৌকার নোঙর তটের কিনারে পড়ে গেছে। 10, কবির বাণিজ্য তরী কোথায় বাঁধা পড়ে আছে? তটের কাছে। 11, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। বাণিজ্য তরী বলতে এখানে কি বোঝানো হয়েছে? নোঙর কবিতায় যে নৌকা বা বাণিজ্য তরীর কথা বলা হয়েছে সেটি আসলে কবির স্বপ্ন, কল্পনা ও সাহিত্যে ভরা জীবনতরী। এই জীবনতরী নিয়েই কবি পাড়ি দিতে চান দূর সমুদ্রে। 12, বাঁধা তবু এ নৌকা চিরকাল। নৌকা কিভাবে বাঁধা আছে? নৌকা নোঙরের কাছিতে বাঁধা আছে। 13, নোঙরের কাছি কি? নোঙর বাঁধার মোটা দড়িকে নোঙরের কাছি বলে। 14, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। পংক্তিটিতে কোন ভাবনার প্রকাশ ঘটেছে? এখানে বোঝানো হয়েছে পাড়ি দেওয়ার বাসনা থাকলেও বন্ধন কখনোই ছিন্ন করা যায় না। 15, কবিতায় কবি সারা রাত কি করেন? কবি সারা রাত মিছে দাঁড় টানেন। 16, সারা রাত মিছে দাঁড় টানি। এই মিছে দাঁড় টানার অর্থ কি? কবির নৌকার নোঙর তটের কিনারে বাঁধা পড়ে গেছে। কবি কখনোই এই নোঙরের বন্ধন ছিন্ন করতে পারবেন না। 17, সারা রাত মিছে দাঁড় টানি। কবি সারা রাত বিরামহীনভাবে দাঁড় টানেন কেন? নোঙর কবিতায় কবির রোম্যান্টিক মন সকল বন্ধন ছিন্ন করে পাড়ি দিতে চায় দূর সমুদ্রের এক স্বপ্নের মায়াবী জগতে, তাই তিনি সারা রাত বিরামহীনভাবে দাঁড় টানেন। 18, জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে। জোয়ারের ঢেউ ফুলে উঠে কি করে? জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে উঠে কবির নৌকায় মাথা ঠুকে সমুদ্রের দিকে চলে যায়। 19, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। কাদের কথা বলা হয়েছে? জোয়ারের উন্মত্ত ঢেউগুলির কথা বলা হয়েছে। 20, তারপর ভাটার শোষণ। কখন ভাটার শোষণ শুরু হয়? এই ভাটার শোষণ কি করে? জোয়ারের সময় শেষ হলেই ভাটার শোষণ শুরু হয়। এই ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ আহরণ করে, অর্থাৎ জলপ্রবাহের তীব্র গতিকে স্তিমিত করে। 21, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। কবিকে কেন স্রোতের বিদ্রুপ শুনতে হয়? কারণ কবির বাণিজ্যতরী নোঙরের কাছিতে বাধা থাকার কারণে তিনি স্রোতের বিরুদ্ধে এগোতে পারেননি। 22, বিরামহীন এ দাঁড় টানা। কবির দাঁড় টানা বিরামহীন কেন? কারণ কবির এগিয়ে যাওয়ার ইচ্ছেটা কখনোই ফুরিয়ে যায় না। 23, তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে। তরি ভরা পণ্য বলতে কি বোঝানো হয়েছে? বাস্তব জীবনের বাইরের স্বপ্নকে বোঝানো হয়েছে। 24, নোঙর কবিতায় কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি কেমন? কবির জীবনের নিস্তব্ধ মুহূর্তগুলি সমুদ্রের গর্জনে কেঁপে ওঠে এবং প্রতিবাদ দাঁড় টানার সময় তিনি স্রোতের বিদ্রুপধ্বনি শোনেন। নোঙর কবিতা সংক্রান্ত এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের পড়াশোনা সংক্রান্ত এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।